ভারতের অরুণাচল প্রদেশে কি সত্যি ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী, নাকি এটি শুধুই একটি বিতর্কিত দাবি? নতুন এই ঘটনাকে ঘিরে ফের উত্তপ্ত ভারত চীন সীমান্ত। অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি জেলার তাকসিং সীমান্ত এলাকার আদিবাসী সংগঠন না ওয়েলফেয়ার সোসাইটি অভিযোগ করেছে, চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ গত কয়েক বছরে ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ডের ভিতরে রাস্তা, সেতু, সামরিক ক্যাম্প এবং অন্যান্য স্থাপনা তৈরি করেছে। সংগঠনটির দাবি, অন্তত ৫টি এলাকায় স্থানীয়দের পূর্বপুরুষের জমি এখনও চীনা বাহিনীর নিয়ন্ত্রণে। সংগঠনের সভাপতি কেরু চাঁদের ভাষায় ২০২০ সালের পর থেকে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয়রা আর আগের মতো পশুচারণ, শিকার কিংবা চাষাবাদের জন্য ওই এলাকাগুলোতে যেতে পারছেন না। এমনকি কয়েকটি এলাকা তাদের কাছে পবিত্র তীর্থস্থান বলেও দাবি করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় অরুণাচল প্রদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মামা নাটুং জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করতে রাজ্য সরকার একটি তদন্ত কমিটি গঠন করবে এবং জেলা প্রশাসনের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে। তবে এই অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর দাবি, চীনা অনুপ্রবেশ, স্থায়ী ঘাঁটি বা ভারতীয় ভূখণ্ড দখলের খবর ভুল এবং ভিত্তিহীন। অর্থাৎ একদিকে স্থানীয় আদিবাসীদের গুরুতর অভিযোগ, অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর স্পষ্ট অস্বীকৃতি। এখন তদন্তের ফলই জানাবে সীমান্তের এই বিতর্কের নেপথ্যে কি। ভারত চীন সীমান্তের এই উত্তেজনা কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে প্রভাবিত করেছে। একদিকে দেশের সার্বভৌমত্ব রক্ষা, অন্যদিকে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা। ভারত কিভাবে এই দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে তা সময়ই বলে দেবে। সাইমো আনাম সাজিদ, মানব কণ্ঠ।